কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। দেখো কাঠের উনুনে আমি রান্না করছি বাঁধাকপি আর মাছের মাথা। এখন শীতকাল, প্রচুর বাঁধাকপি আর ফুলকপি পাওয়া যাচ্ছে, কিন্তু খেতে ইচ্ছে করছে না। এইভাবে একবার বাঁধাকপি বানিয়ে দেখো, সবাই চেটে পুটে খাবে। ভাত দিয়ে, রুটি দিয়ে, সব কিছু দিয়েই ভাল লাগবে। প্রথমে কড়াইতে অল্প করে তেল দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা আর জিরে বাটা সব দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর একটু ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিলে ভালো লাগে, খুব টেস্টি হয়। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব কিছু অল্প অল্প করে দিয়ে দিলাম। আর দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দিলে তরকারি কালার হয় না, তাই অল্প করে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। দেখো ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে বাঁধাকপি দিয়ে দিলাম। অল্প অল্প বাঁধাকপি দিয়ে প্রথমে নাড়বে, তারপর যতটা বাঁধাকপি সম্পূর্ণ দিয়ে দিবে। দিয়ে বাঁধাকপি দেওয়ার পর অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। নুন না দিলে বাঁধাকপিটা জোরকাবে না, তাই নুন দিয়ে অল্প নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিলে বাঁধাকপিটা কমে যায়, দিয়ে জলও বেরাতে শুরু করে, তাই অল্প করে নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি বাঁধাকপিটা ঢাকা দেবো। তার আগে আমি আলু ভেজে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, সে আলুটাও আমি দিয়ে দিলাম। দিয়ে আর আছে মাছের মাথা, মাছের মাথাটাও ভেঙে ভেঙে দিয়ে দিলাম। তাই তো টেস্ট হবে ভালো, নাহলে তো ভালো টেস্ট হবে না। এখন তো আর বাঁধাকপি খাওয়াই যাচ্ছে না। এইভাবে একবার বানিয়ে দেখো। মাছের মাথাগুলো ভেঙে ভেঙে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে না নাড়লে, উপর নিচ করে না নাড়লে মশলাগুলো তো চারিদিকে হবে না, না? ওই জন্য ভালো করে নেড়ে চেড়ে দিলাম। তারপরে একটি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আঁচটা একটু দিয়ে দিলাম। এই দেখো কতটা জল বেরিয়েছে বাঁধাকপি থেকে, আর বাঁধাকপিটাও অনেকটা কমে গেছে। তাই ভালো করে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। জলটা যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ বাঁধাকপি হবে না। বাঁধাকপিতে জল থাকলে সেটা খেতেও ভালো লাগে না। তাই ভালোটি করে নেড়ে চেড়ে বাঁধাকপিটা রান্না করতে হবে। আর কাঠের উনুনে রান্না হচ্ছে তো দারুণ খেতে লাগবে। তোমরা ভেবো না আমি বাঁধাকপির তরকারি খাই বা মাছ খাই, আমি কিন্তু কিছুই খাই না। বাড়ির সকলের জন্য রান্না করতে হয়। আমি নিরামিষভোজী, আমি বাঁধাকপি মাছ কিছুই খাই না। এই দেখো ভালো করে নেড়ে চেড়ে নিলাম। ভালো করে যতক্ষণ না নাড়ছে ততক্ষণ এটা সিদ্ধও হবে না, উপর নিচ করে নেড়ে নিতে হবে যতক্ষণ না জলটা শুকনো হচ্ছে। এই দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি রান্না করছি, অন্য কেউ না। এই দেখো সুন্দর করে নেড়ে ছেড়ে নিলাম। বাঁধাকপি যতক্ষণ না জলটা শুকনো হয় ভালো করে সিদ্ধও করে নিতে হবে। আলুটা সিদ্ধ হয়ে গেলে বাঁধাকপিটাও সিদ্ধ হয়ে যাবে। দিয়ে জলটা নেড়ে চেড়ে